মৌসুমিতা দি, এর আগে বিভিন্ন ইন্টারভিউতে তোমার লাইফের যে ডার্কেস্ট ফেজটা, যেই সময় মানে সবটা ছন্নছাড়া হয়ে গেছিল, সেটা নিয়ে কথা বলেছো। যদি আজকে নতুন এপিসোড ধরি, যারা জানে না তাদের যদি একটু একটা ধারণা দাও যে কি হয়েছিল, মানে এত অল্প বয়স তোমার, সেখান থেকে দাঁড়িয়ে তুমি যা ফেস করেছো, যেভাবে তুমি জীবনকে চিনেছো, মানুষকে চিনেছো, কাছের মানুষকে চিনেছো, সেটা যদি একটু বলো। মানে 2022-এ আমি বিয়ে করি। ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য এক্সিকিউটিভ প্রডিউসার অর্ণব রয়ের সাথে আমার বিয়ে হয়, ভালোবাসা করেই, ভালোবেসেই। আই ওয়াজ ইন লাভ উইথ অর্ণব। আই ওয়াজ ইন লাভ বলাটা ভুল হবে, আই ইন লাভ উইথ অর্ণব। এখনও আমি ততটাই ভালোবাসি এবং সম্মান করি। কিন্তু তারপরে যে কোনো কারণেই আমাদের একটা মেন্টাল সেপারেশন হয়। বছর খানেকের মধ্যেই আমরা ঠিক করি, আচ্ছা ঠিক আছে, ইনিশিয়ালি আমরা আলাদা থাকি, তারপরে আবার কখনো একসাথে থাকা যাবে। কিন্তু সমস্যাটা হলো যে তারপরে ওই একসাথে থাকার সময়টাই যখন টার্ন আউট করবে, তখনই ও এমন এক জায়গায় চলে গেল যেখান থেকে আর কোনোদিনই আমাদের অন্য রিলেমে না গেলে বা অন্য জন্মান্তরে না গেলে আমাদের আর একসাথে থাকা হবে না। মানে ও আমাদের সবাইকে ছেড়েই এখন এগিয়ে গেছে। 1 বছর হলো আমি নিজের হাতেই ওর কাজ করলাম। 10th of January 2024 হি পাসড অ্যাওয়ে। এবং এই বছর 2025 10th of January আমি ওর বাৎসরিক কাজ করলাম। তো আমার জীবনের কালো অধ্যায় বলবো এটা, একটা মানে ডার্কেস্ট মানসিকভাবে। শুধু তাই নয়, মানুষ চলে যাওয়া, তার সঙ্গে একটা মানুষ হয় না যে ওই মানে ছিঁড়ছে, যখন কেটে যায় আমাদের, তখন যেরকম হয় যে মাসেলগুলো ছিঁড়ছে, সেই যে যন্ত্রণাটা, মানে একটা মানুষ একটা মানুষের সঙ্গে থেকে আলাদা হচ্ছে, ওই যে পেইনটা, সেটার সাথে শুধু মানুষ দুটোর বন্ধন আলাদা হয় না, আরো অনেকগুলো বন্ধন। পারিপার্শ্বিক কাজের জায়গায় ক্ষতি হয়, মানুষ অনেক ভুল ডিসিশন নেয়, কারণ খারাপ সময় মানে সর্বাগ্রেই খারাপটা সময়টা খারাপ, শুধু ওই ব্যক্তিগত জীবনের জন্য নয়। ফলে আমি কাজ নিয়েও প্রচুর সাফার করি ন্যাচারালি, এবং অর্ণবের চলে যাওয়াটা মেনে নিতে পারি না। আমার বাড়ির লোক খুব সাফার করে, আমার আশপাশটা পুরো অন্যরকম হয়ে যায়। আমি ভাবি যে আমার ভাই বোনেরা, তারা আমার বন্ধু বান্ধব, তারা তাদের মতো সুন্দর লাইফ লিড করছে, হঠাৎ করে এরকম একটা ঝড় আমার জীবনে কেন? এই সময় যখন মনে হচ্ছে তলিয়ে যাচ্ছি, তখন যাকে দরকার ছিল সেই তো আসল বন্ধু।